অবৈধ দখলদার ইউনূস সরকারের আমলে আজকে বাংলাদেশকে জাহান্নামে পরিণত করা হয়েছে। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত যে সুজলা সুফলা সুন্দর বাংলাদেশ মুজিব কন্যা শেখ হাসিনা রেখে গিয়েছিলেন, সেই বাংলাদেশকে আজকে জ্বালিয়ে পুড়ে অঙ্গার করে দিয়ে জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্তে বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে অত্যন্ত সুনিপুণ কৌশলে মেট্রিকুলার ডিজাইনে চক্রান্ত করে ওনাকে দেশান্তরিত করা হয়েছে। বন্ধুরা আমার, আপনারা জানেন তারই প্রেক্ষিতে গত 13 তারিখে সারা বাংলাদেশে লকডাউন ডাকা হয়েছিল। আমাদের সার্থকতা হলো এই আন্দোলন শুরু হয়েছে। যতক্ষণ পর্যন্ত এই ইউনূস সরকারের পতন না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চালিয়ে যেতে হবে। বন্ধুরা, আমরা যারা দেশে বিদেশে রয়েছি আমাদের প্রত্যেকের উচিত হবে আমাদের দেশ মাতৃকাকে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে। অবৈধ দখলদার ইউনূস সরকারকে যতদিন পর্যন্ত আমরা উৎখাত করতে না পারবো ততদিন আমাদের প্রাণপ্রিয় নেত্রী যতদিন পর্যন্ত বাংলার মস্তদে আবার ফিরে না আসবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, আপনারা জানেন আগামী কিছুদিন পরে 17, 18 এবং সারা বাংলাদেশে আবারও কিন্তু শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সেই কর্মসূচিকে সফল করে গড়ে তোলার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাব সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অবৈধ দখলদার ইউনূস সরকারের আমলে আজকে বাংলাদেশকে জাহান্নামে পরিণত করা হয়েছে। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত যে সুজলা সুফলা সুন্দর বাংলাদেশ মুজিব কন্যা শেখ হাসিনা রেখে গিয়েছিলেন, সেই বাংলাদেশকে আজকে জ্বালিয়ে পুড়ে অঙ্গার করে দিয়ে জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্তে বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে অত্যন্ত সুনিপুণ কৌশলে মেট্রিকুলার ডিজাইনে চক্রান্ত করে ওনাকে দেশান্তরিত করা হয়েছে। বন্ধুরা আমার, আপনারা জানেন তারই প্রেক্ষিতে গত 13 তারিখে সারা বাংলাদেশে লকডাউন ডাকা হয়েছিল। আমাদের সার্থকতা হলো এই আন্দোলন শুরু হয়েছে। যতক্ষণ পর্যন্ত এই ইউনূস সরকারের পতন না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চালিয়ে যেতে হবে। বন্ধুরা, আমরা যারা দেশে বিদেশে রয়েছি আমাদের প্রত্যেকের উচিত হবে আমাদের দেশ মাতৃকাকে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে। অবৈধ দখলদার ইউনূস সরকারকে যতদিন পর্যন্ত আমরা উৎখাত করতে না পারবো ততদিন আমাদের প্রাণপ্রিয় নেত্রী যতদিন পর্যন্ত বাংলার মস্তদে আবার ফিরে না আসবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, আপনারা জানেন আগামী কিছুদিন পরে 17, 18 এবং সারা বাংলাদেশে আবারও কিন্তু শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সেই কর্মসূচিকে সফল করে গড়ে তোলার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাব সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি আমার কথা বাড়াতে চাই না। আমি প্রথমত ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশের যে সূর্য সৈনিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ সৈনিক, যারা তৃণমূলের কর্মী, তাদেরকে যারা গতকাল 13 তারিখ বাংলাদেশে যে লকডাউন ছিল সেই লকডাউন আশাতীতভাবে তারা সাকসেস করেছে, সেই জন্য তাদেরকে আমি প্রথমে ধন্যবাদ জানাই। এবং প্রবাস থেকে আমি আহ্বান জানাচ্ছি এবং বাংলাদেশের যে তরুণ সমাজ আছে যারা স্বাধীনতাকে বিশ্বাস করে, যারা একাত্তরকে বিশ্বাস করে, যারা বিশ্বাস করে 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশ অর্জিত হয়েছে, যারা বিশ্বাস করে যে বাংলাদেশের
যে স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যে বাংলাদেশ সারা বিশ্বের মানচিত্রে বাংলাদেশের মানচিত্র এঁকে দিয়েছেন এবং তার জন্য যারা লড়াই করছেন, আমি সেই সব সূর্য সৈনিকদেরকে আহ্বান জানাবো, সুদূর প্রবাস থেকে আপনারা যেভাবে পারেন আগামী 16 তারিখ এবং 17 তারিখ সারা বাংলাদেশের কমপ্লিটলি শাটডাউন হওয়ার কথা। আমরা আমাদের যত শক্তি আছে সেই শক্তি নিয়ে আমরা সেই কমপ্লিট শাটডাউন আমরা সার্থক করব এবং সেই সাথে সাথে আরেকটি আহ্বান জানাবো, যতদিন পর্যন্ত না এই ইউনূস অবৈধ সরকার, জামাত শিবির কুলাঙ্গার জঙ্গি সঙ্গে বিএনপি এবং যারা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, তারা যতক্ষণ পর্যন্ত বাংলার মাটি থেকে ধূলিসাৎ না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব। ভাই ও বন্ধুরা, আমরা প্রবাস থেকে প্রয়োজন বোধে বাংলাদেশে ফিরে আমাদের রক্তের লাল পতাকাকে আমরা বাংলার মানুষকে আমরা আবার মুক্ত করব। আমরা বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য আমরা রাজনীতি করি, আমরা তাদের কর্মী। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি এবং উদ্যত্ত আহ্বান জানাচ্ছি, আগামী 16 তারিখ এবং 17 তারিখ এইভাবে হোক আমাদের সম্পূর্ণ লকডাউন আমরা সাকসেস করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। জাহান্নামে পরিণত হয়েছে, তাই আমরা প্রবাসে থেকে এই যে আজকে যে অনুষ্ঠানটা করলাম, সেই অনুষ্ঠানটা হয়তো আমাদের এই ধরনের হবে না, কিন্তু বাংলাদেশে যারা এই লকডাউনের পক্ষে নামবে তারা একটা অনুপ্রাণিত হবে যে ওনারা প্রবাসে থেকেও আমাদেরকে এইভাবে সমর্থন দিচ্ছেন। ভবিষ্যতে যে 16-17 তারিখ যেটা হচ্ছে সেটাও সফল হোক, আমরা এটা কামনা করি। আর আজকে যারা আমাদের এখানে অ্যাটেন্ড করছেন সকলকে ধন্যবাদ জানাই আন্তরিকভাবে। আরেকটা অনুরোধ থাকলো, আমাদের কানাডা আওয়ামী লীগের সভাপতি প্রয়াত গোলাম মাহমুদ ভাইয়ের স্মরণে আমরা আগামী 22শে নভেম্বর এই রেড রোড তান্দুরিতে ওনার স্মরণ সভা করতেছি, আপনারা সেই স্মরণ সভায় উপস্থিত থাকবেন। এটা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর নয় প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ, আর নয় প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ। পাকিস্তানি, তুমিও জানো আমিও জানি, আমিও জানি, জামাত শিবির পাকিস্তানি, অবস্থায় বোধ বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, 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 ডাইরেক্ট অ্যাকশন, মৌলবাদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, জঙ্গিবাদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, রক্ত দে, দেশমাটিকে ছাইড়া দে, দেশমাটিকে ছাইড়া দে, প্রতিশোধ, প্রতিশোধ, প্রতিশোধ।